ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে কিন্তু বিক্ষোভ কর্মসূচি নিয়ে এই মুহূর্তে তামিউল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নেমে এসছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি টঙ্গী থেকে। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই কর্মসূচি থেকে, এবং এখানে তারা একটি বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে উই সাপোর্ট প্যালেস্তাইন, অর্থাৎ এখানে প্যালেস্তাইনকে সমর্থন জানাচ্ছে, ফ্রি প্যালেস্তাইনের সমর্থন জানাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং আজকে এখান থেকে যারা রয়েছেন তারা কিন্তু সকলে এই কর্মসূচি পালনের জন্য। এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে তারা তাদের মাদ্রাসার সামনে যে প্রধান ফটকটি মেইন রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির মধ্যে কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালনের জন্য তারা একত্রিত হয়েছেন। এবং এখানে হাজার হাজার মুসল্লিরা এই যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অন্যান্য সচেতন নাগরিকরাও যুক্ত হয়েছেন। এবং আমরা আপনাদের সাথে আরেকটু যোগাযোগ করার চেষ্টা কথা বলার চেষ্টা করবো এবং তারা তাদের যে কি বক্তব্য আসে, কি সমর্থন আসে সেটা জানানোর জন্য। আরেকটি বিষয় সতর্ক করে দিতে চাই, ইসরায়েল যেরকম ফিলিস্তিন আক্রমণ চালাচ্ছে আর ইসরায়েলের ফিলিস্তিনের মধ্যে এই মুহূর্তে আমরা দেখছিলাম যে এখানে অনেক শিক্ষার্থীরা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের হাতে যে ব্যানারটি রয়েছে সেখানে তারা বলছেন যে উই সাপোর্ট প্যালেস্তাইন, ফ্রি প্যালেস্তাইন, অর্থাৎ তারা তাদের সমর্থনের মাধ্যমে তারা তাদের এই যে সমর্থন দিচ্ছেন এবং একই সঙ্গে তারা শিক্ষার্থীরা তারা তাদের স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন। এবং এই যে প্যালেস্তাইনের উপর অর্থাৎ মুসলমানদের উপরে যে আগ্রাসন চলছে ফিলিস্তিনে যে ইহুদি জাতির, এবং সেটাকে হচ্ছে একজন ধর্মীয় জায়গা থেকে, ধর্মীয় অনুভূতি মানবিক জায়গা থেকে হচ্ছে একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের পাশে দাঁড়ানো, এমনটাই হচ্ছে তাদের বিষয়। জাতিসংঘ এই ধরনের নীরব ভূমিকা পালন করার মধ্য দিয়ে একটা টেররিস্ট অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আমরা দেখেছি কিভাবে নেতানিয়াহু এই মানব সভ্যতাকে বিকৃতি করে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই ধরনের হত্যাযজ্ঞকে সমর্থন জানিয়ে জন্তু জানোয়ারের পরিচয় দিয়েছে। আমরা জাতিসংঘকে একটা টেররিস্ট অর্গানাইজেশনের দাবি জানাচ্ছি। জো বাইডেন এবং নেতানিয়াহুকে বিশ্ব ক্রিমিনাল হিসেবে দাবি উপস্থাপন করছে। সব মিলিয়ে আজকে আপনাদের এই সরব উপস্থিতিকে স্বাগত জানিয়ে পরবর্তী যে কোনো দিন আমাদের মুসলমানদের উপর আঘাত আসলে আপনারা আপনাদের ইমানি চেতনা নিয়ে রাস্তায় নেমে আসবেন, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সর্বশেষ স্লোগান দিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করব। ফ্রি 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 ফ্রি, বয়কট ইসরায়েল, বয়কট 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 বয়কট, নারায়ে তাকবীর। সবাই সাবিল লুনা, সাবিল লুনা, আল জিহাদ, আল জিহাদ।
দর্শক আমরা সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে যে ফিলিস্তিনে যে উপরে যে নির্যাতন হচ্ছে, ইসরায়েলে যে আগ্রাসন বন্ধের দাবিতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আজকে ঢাকা গাজীপুর যে মহাসড়কটি রয়েছে টঙ্গীতে, সেখানে এসে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের ইসরায়েল একজন মুসলমান হিসাবে সাধারণ মুসলমানের এবং ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন, এমনটাই হচ্ছে তাদের যে প্রতিবাদে। এবং সেই বিক্ষোভ কর্মসূচি থেকে কিন্তু যারা সিনিয়র ছাত্ররা রয়েছেন তারা তাদের বক্তব্য কর্মসূচিতে কিন্তু তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই কর্মসূচিটিকে সাধারণত ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার জন্য, এবং তারা একজন মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী যে মুসলিম ভাই হিসাবে আরেকজন মুসলিমের পাশে দাঁড়িয়েছে। এবং আমরা এখানে দেখছিলাম যে যারা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের এখানে কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচির মধ্যে কিন্তু আমরা দেখছিলাম এবং আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করি। হালকা পাকা করে দাও, হালকা পাকা করে দেবেন আছে পিছনে। ইকবাল ভাই আগে আসেন। ভাই চলে আসেন। আচ্ছা, আমি কেমন মতো করে বলবো না, আপনার কিছু বলবেন? নিচে ধরতে হবে, সবগুলো নিচে ধরতে হবে। আজকে কর্মসূচি এটাও বিস্তারিত আপনাদের দাদিমা জানেন। আচ্ছা, আমরা তো হচ্ছে স্বাভাবিক পুরো বিশ্বের সবাই জানে যে ফিলিস্তিনে যেই ধরনের হত্যাযজ্ঞ চলছে, ইসরায়েল যেই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করছে, সেটা ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত একটা হত্যাযজ্ঞ। তো সেটার প্রতিবাদে আমরা দেখেছি পুরো বিশ্ব জুড়েই আন্দোলন শুরু হয়েছে। বিশেষ করে যেই পাশ্চাত্য এতদিন পর্যন্ত ফিলিস্তিনে হত্যাযজ্ঞকে মানে তাদের যে সরকার সমর্থন করে আসতেছে, জো বাইডেন সরকার, তো সেই জায়গা থেকে জো বাইডেনের সেই পরিচালিত দেশে আমেরিকাতেও কিন্তু ছাত্ররা এই সভ্যতার যেই একেবারে আঘাত এনেছে, যেই বর্বরোচিত হামলা হয়েছে, সেটার প্রতিবাদে তারা রাস্তায় নেমে এসেছে। তারা ক্লাসগুলো বয়কট করেছে, পরীক্ষা বয়কট করেছে। ইভেন সেখানেও আমরা দেখেছি যে এই বর্বরোচিত হামলার পিছনে যারা মূল মানে ভূমিকা পালন করেছে, বিশেষ করে নেতানিয়াহুকে যারা সমর্থন দিয়েছে, জো বাইডেনের পুলিশ বাহিনী বা প্রশাসন, তারা কিন্তু সেই সাধারণ ছাত্রদের উপরও বিভিন্ন ধরনের গ্রেপ্তার, হত্যা মানে বিভিন্ন ধরনের নির্যাতন তারা সেখানে পরিচালনা করেছে। আমরা সেই যে গ্রেপ্তার তারা করেছে প্রায় 3000-এর উপরে ছাত্র, সেটার প্রতিবাদে বলতে পারেন ওভারঅল আমাদের ফিলিস্তিন হচ্ছে আমাদের একেবারে হৃদয়ে স্থান করে নিয়েছে। এটা আমাদের বাইতুল মাকদিস, আমাদের প্রথম কিবলা। সেইটার সমর্থনে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের বিশ্বমহল থেকে মুসলমান দেশগুলো আন্দোলন করে আসছে। সেটার প্রেক্ষিতে আমরা ইতিপূর্বে আন্দোলন করেছি, সেটার সমর্থনেই আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা আন্তর্জাতিক মহলকে একটা দাবি জানাতে চাই যে ফিলিস্তিন স্বাধীন হবে, সেটা আমরা তাদের কাছে ভিক্ষা চাই না। ফিলিস্তিন এটা আমাদের নিজস্ব ভূখণ্ড, আমাদের মুসলমানদের ভূখণ্ড ছিল। আমরা আমাদের অধিকারটাকে ফিরে পেতে চাই। তারা আমাদের অধিকার হরণ করেছে, আমরা সেটারই এখানে দাবি আরও জোরালোভাবে আমাদের অধিকার আদায়ের জন্যই আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। আমাদের মুসলমানদের ভাই হিসেবে আমরা তাদের পাশে আছি, আমরা সবসময় পাশে থাকবো। ইসরায়েল যে জন্য হত্যাযজ্ঞ পরিচালনা করছে, সেই জন্য ইসরায়েলের যত কোম্পানি আছে, যত ধরনের পণ্য আছে, আমাদের মুসলমানদের দেশ হিসাবে আমাদের দেশীয় সরকার এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করবে। দেশীয়ভাবে যেন কোনো ধরনের উৎপাদন না থাকে, দেশীয়ভাবে যেন হচ্ছে কোনো ধরনের ইসরায়েলি পণ্য যেন আমাদের দেশে আমদানি না হয়, সেই জোর আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা আরেকটা বিষয় জনসম্মুখে নিয়ে আসতে চেয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়াও আমাদের হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী আক্রমণ আমাদের দেশের মধ্যে পরিচালনা করেছে। আমরা দেখেছি ফরিদপুরের মধুখালীতে কীভাবে সন্দেহবশত মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঠিক যেরকম ইসরায়েল আমাদের ফিলিস্তিনে হত্যাযজ্ঞ পরিচালনা করছে, আমাদের আশঙ্কা হচ্ছে ইন্ডিয়াও উগ্র হিন্দুত্ববাদ আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও সে ধরনের ষড়যন্ত্র করতে পারে। আমরা সেই জায়গা থেকে একই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি ইন্ডিয়া পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
যে আজকে আমাদের যে কর্মসূচি হয়েছে, আমরা চেয়েছি সারা বাংলাদেশে একটি গণজামায়াত করতে। যে গণজামায়াত থেকে আমরা যেই মেসেজ দিতে চাই সেটি হচ্ছে, আমরা চাই আর একটি ফিলিস্তিনি শিশু নারী যাতে হত্যা না হয়, এবং আমরা চাই আজকে আমাদের এই বাংলাদেশের এই স্থান থেকে, এই ছাত্র সমাজের গণজামায়াত থেকে আমরা বলতে চাই, এই বাংলাদেশে একটি ইসরায়েলি পণ্য আগামী দিনে চলবে না। এটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে, আইন করে ব্যবস্থা নিতে হবে। এবং আমরা বলতে চাই, আজকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী যে আচরণ আমাদেরকে লক্ষ্য করছে, আমরা তাদের যে নীল নকশা সেটা আমরা অনেক গভীরভাবে লক্ষ্য করছি। তারা আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, এবং তারাই মুসলমানদেরকে ধ্বংস করে তারাই বাংলাদেশকে ভারতের কলোনি বানাতে চায়। আমরা আওয়াজ করতে চাই, আমরা সারা বিশ্ব মুসলমানদেরকে বলতে চাই, দুনিয়ার মুসলিম এক হও এবং ইসরায়েল এবং জায়নিস্টবাদের বিরুদ্ধে লড়াই করো তোমরা। এবং আমরা সকল ছাত্র সমাজ, আমেরিকাতে যে ছাত্র সমাজ আজকে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, আজকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের সকল ছাত্র সমাজ আমরা তাদের পক্ষে সংহতি জানিয়ে আমরাও তাদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে এই কর্মসূচি অনেকেই করছে, আপনারাও করছেন, কিন্তু আপনারা এটা তো মাদ্রাসা ছাত্রের মধ্যে রাখতে চান না, বা সবাই তো করতেছে, এটা তো আপনারা সবাই একসঙ্গে। আমরা চাই যে এই আন্দোলন আমরা শুধু মাদ্রাসা কেন্দ্রিক না, বিশ্ববিদ্যালয় না, একটা মুসলমানের দাবির জায়গা, সে দাবির জায়গা থেকে আমরা মাঠে ময়দানে নেমেছি। আমরা আজকে ছাত্র নেমেছি, আমরা সারা দেশের বিশ্বের মুসলমানদের আহ্বান করব তারাও নেমে যাক। আমরা চাই যে ইসরায়েল সেই সন্ত্রাসী রাষ্ট্র, তাদেরকে বয়কট করা হোক এবং ফিলিস্তিন স্বাধীন হোক, এবং ফিলিস্তিনের যে গাজা আছে যেভাবে হত্যা করা হচ্ছে নারী এবং শিশুদেরকে, তাদেরকে রক্ষা করার জন্য ইনশাল্লাহ আমরা ইমানের দাবির জায়গা থেকে আমরা আজকে ময়দানে নেমেছি, সবাইকে সেই আহ্বান রাখছি। আপনাদের আজকের কর্মসূচি সম্পর্কে ছোট্ট করে বলবেন। আজকে কর্মসূচি আমাদের ছাত্র জমায়েত ছিল, আমরা প্রতিবাদ সমাবেশ জানিয়েছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা এরকম যত কর্মসূচি আসবে ইমানের দাবির জায়গা থেকে আমরা সবসময় করে যাবো এবং পাশে থাকবো ইসরায়েলের পাশে ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এখানে যারা সিনিয়র ছাত্ররা রয়েছেন মাদ্রাসার, এবং তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফিং করেছেন, এবং সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে ইসরায়েলি যত পণ্য রয়েছে বাংলাদেশে সেগুলো যেন ব্যান করা হয় এবং বন্ধ করা হয়, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেন বয়কট করে, এই বিষয়টি নিয়ে তারা সেমনটাই আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা বলছিলেন যে ইসরায়েলি যে আগ্রাসন হচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে, এবং সে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের পক্ষে দাঁড়ানোর জন্য যে মানবিক কাজটি তারা করছেন, এবং একই সঙ্গে তারা সকলকে আহ্বান জানিয়েছেন, বিশ্ববাসী মুসলমানদেরকে আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলি সকল পণ্য বয়কট করে ফিলিস্তিনের সমর্থন করতে। এবং সেই সঙ্গে কিন্তু তারা আমেরিকার যারা মুসলিম শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের সাথে সহমর্মিতা জানিয়ে তাদের পাশে আছেন, এমনটাই তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে টঙ্গী থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার যে শিক্ষার্থীরা যে ফিলিস্তিনি স্বাধীনতার দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি করছে সেই অবস্থান থেকে। এতক্ষণ আমি তানভীর আহমদ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।